কেমন হবে যদি গিলিয়ানো সিমিওনেকে আর্জেন্টিনার রাইট ব্যাক হিসেবে খেলানো হয়? ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সবচেয়ে উইক পজিশনটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে উত্তরটা ডেফিনেটলি আসবে রাইট ব্যাক। কারণ রাইট ব্যাকে আর্জেন্টিনার যে ফার্স্ট চয়েস নেহুইন মলিনা, সে কিন্তু তার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের বেঞ্চ ওয়ার্মার হিসেবে আছে, সে কিন্তু রেগুলার বেসিসে এখন স্টার্টিং 11 চান্স পাচ্ছে না। সেকেন্ড চয়েস গঞ্জালো মন্ডিয়েল, সে কিন্তু এখন ইউরোপ ছেড়ে লাতিন আর্জেন্টিনার রিভার প্লেটের হয়ে খেলতেছে। থার্ড চয়েস হুয়ান ফয়েজ, সে এখন আর ক্লাবের রাইট ব্যাক হিসেবে খেলে না, সে ভিয়ারিয়ালে সেন্টার ব্যাক হিসেবে খেলতেছে। এবং ফোর্থ চয়েস পাবলো মাফিও, সে এখনো ডেবিউ করে নাই এবং এখন পর্যন্ত কল না পাওয়া অগাস্টিন গিয়াই, সে খেলতেছে ব্রাজিলে এবং ইউরোপের বাইরে, এবং আমরা জানি না যে টপ লেভেলে তারপর সে আসলে ঠিক কিরকম আউটপুট দিতে পারে। সো আর্জেন্টিনার এই রাইট ব্যাক পজিশনটাই কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার জন্য সবচেয়ে উইক স্পট হতে যাচ্ছে। তো এই উইক রাইট ব্যাক পজিশনটা সলিউশন করার জন্য স্কালোনি কি করতে পারে? স্কালোনি যদি কোনো একটা আনঅর্থোডক্স প্ল্যান করে, ইন দ্যাট কেস ডিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে কিন্তু রাইট ব্যাক হিসেবে একটা গ্যাম্বল হতে পারে। এই ফুলব্যাক পজিশনটা হচ্ছে মডার্ন ফুটবলে একটা টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পজিশন। এই ফুলব্যাকদের একই সাথে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি পারফর্ম করতে হয়। ডিফেন্সিভলি পারফর্ম করা মানে অপোনেন্ট অ্যাটাকারদের আটকানো, তাদের কাছ থেকে বল উইন করা। অফেন্সিভলি পারফর্ম করা মানে হচ্ছে অ্যাটাকে উঠে রেগুলার বেসিসে গোল অ্যাসিস্ট করা। আবার এই ফুলব্যাকদের কিন্তু কন্টিনিউয়াসলি ফাইট করতে হয় অপোনেন্ট টিমের ফাস্ট উইঙ্গার এবং ফুলব্যাকদের সাথে, যারা কিনা একই সাথে ফাস্ট এবং একই সাথে স্কিলফুল এবং ভালো ড্রিবলার। তার মানে হচ্ছে এই অপোনেন্ট টিমের এই উইঙ্গার ফুলব্যাকদেরকে আটকানোর জন্য কিন্তু ফুলব্যাকদেরকে ফাস্ট হইতে হয় এবং কন্টিনিউয়াস বেসিসে কিন্তু অ্যাটাকে উঠতে হয় এবং নিচে নামতে হয়। তার মানে তাদেরকে খুব ভালো এনার্জেটিকও হইতে হয়। তার মানে সামানে যদি করি তাহলে একজন ফুলব্যাককে কি কি থাকতে হবে? তার বল উইন করার অ্যাবিলিটি থাকতে হবে, তার ম্যান মার্কিং অ্যাবিলিটি থাকতে হবে, তার ট্যাকলিং স্কিল ভালো হতে হবে, তার ক্রসিং ভালো হতে হবে, তার ড্রিবলিং ভালো হতে হবে, কখনো কখনো তার শুটিং ভালো হতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার গতি ভালো হতে হবে এবং তার এনার্জি লেভেলটাও হাই থাকতে হবে। এখানে আমি যদি গিলিয়ানো সিমিওনেকে নিয়ে আসি তাহলে সে কি কি ক্রাইটেরিয়া মিট করে। প্রথমে যদি গিলিয়ানো সিমিওনের উইকনেসটা বলি, গিলিয়ানো সিমিওনে কিন্তু অন্যান্য ন্যাচারাল টপ ক্লাস যে উইঙ্গার আছে কিংবা আর্জেন্টিনার রাইট সাইডে যেই প্লেয়ারগুলো আছে তাদের মতো কিন্তু বল পায় এতটা স্কিলফুল না, এতটা ভালো ড্রিবলার না। কিন্তু এই আর্জেন্টিনার পাইপলাইনে থাকা রাইট উইঙ্গার অথবা রাইট সাইডের অ্যাটাকারদের তুলনায় সিমিওনের কিন্তু গতিটা ভালো এবং তার ফিজিক্যালিটি ভালো, এবং সে এই গতি এবং ফিজিক্যালিটি দিয়ে কিন্তু অ্যাটাকিং থার্ডে মোস্ট অফ দ্য ডুয়েল জিতে। এবং তার থেকেও আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদে তার বাবা ডিয়েগো সিমিওন আন্ডারে খেলে, যে ডিয়েগো সিমিওনে কিন্তু তার প্রত্যেকটা প্লেয়ারকে অনেক খাটায় খেলায় এবং সে কিন্তু লো ব্লকে ডিফেন্সিভ মোডে খেলায়। যেই কারণে এই গিলিয়ানো সিমিওনে কিন্তু তার বাবা ডিয়েগো সিমিওন আন্ডারে খেলে, তার ওয়ার্ক রেটটা অনেক ভালো, তার এনার্জি লেভেল কিন্তু অনেক ভালো। সে অ্যাট দ্য সেম টাইম নন স্টপ অ্যাটাকে উঠে অপোনেন্টকে প্রেস করে আবার নিচে নেমে কিন্তু ট্র্যাক ব্যাক করে, ডিফেন্ডিংও করে। যেই কারণে বলা যায় যে এই গিলিয়ানো সিমিওনেকে যদি রাইট ব্যাক হিসেবে ট্রাই করানো হয় তাহলে একজন ফুল ব্যাকের কাছে যেই ডিমান্ডটা থাকে স্পিড এবং ওয়ার্ক রেটে, সেই স্পিড এবং ওয়ার্ক রেটটা কিন্তু গিলিয়ানো সিমিওনে থেকে পাওয়া যাবে। এখন কোশ্চেন হতে পারে গিলিয়ানো সিমিওনে কিন্তু ন্যাচারাল ফুলব্যাক না, সে হচ্ছে কিন্তু অ্যাটাকার। এই অ্যাটাকার হলে সে আসলে তাকে যদি ফুলব্যাক হিসেবে খেলানো হয় তাহলে কি ব্যাপারটা রিস্কি হয়ে যাবে কি না, কিংবা এর আগে এরকম অ্যাটাকারকে ফুলব্যাক বানানোর কোনো এক্সাম্পল আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এক্সাম্পল আছে এবং সেই এক্সাম্পলটা আর্জেন্টিনাকে দিয়ে দেওয়া যাবে। সেই এক্সাম্পলটা হচ্ছে আর্জেন্টিনার লেফট ব্যাক মার্কোস আকুনা। এই আকুনা যখন স্পোর্টিং সিপিতে খেলতো সে কিন্তু খেলতো একজন লেফট উইঙ্গার হিসেবে, একজন অ্যাটাকার হিসেবে। সেই লেফট উইঙ্গার আকুনা কিন্তু পরবর্তীতে হাই ওয়ার্কারদের জন্য 3 ম্যান ব্যাকলাইনের উইং ব্যাক হয়ে যায় এবং লাস্টে সে যখন সেভিয়াতে চলে আসে তখন সে 4 ম্যান ব্যাকলাইনের ফুল ব্যাক হয়ে যায়। এবং এই আকুনার অ্যাটাক উইঙ্গার থেকে উইং ব্যাক ফুল ব্যাক হয়ে যাওয়াটা কিন্তু আর্জেন্টিনা ন্যাশনাল টিমে কাজে লাগে এবং স্কালোনি কিন্তু অনেকগুলা ম্যাচে এই আকুনাকে লেফট ব্যাক হিসেবে খেলাইছে এবং আকুনা থেকে কিন্তু ভালো অফেন্সিভ এবং ডিফেন্সিভ আউটপুট করতে পাইছে। এই আকুনা কিন্তু আগে অফেন্সিভলি ভালো ছিল, তার ড্রিবলিং ভালো ছিল, তার ক্রসিং ভালো ছিল এবং তার ওয়ার্ক রেটটা ভালো কারণে সে যখন ফুল ব্যাক হয়ে যায় তখনও কিন্তু একটা কোয়েশ্চেন ছিল যে সে তো ন্যাচারাল ডিফেন্ডার না, তাহলে সে এই ফুল ব্যাক
পজিশনে কিভাবে ডিফেন্সিভ আউটপুটটা দিবে। এখানে কথা হচ্ছে আকুনা কিন্তু সে হাইটে কম হলেও তার কিন্তু ফিজিক্যালি কিন্তু সে স্ট্রং ছিল, সে কিন্তু সহজে কোনো ফিজিক্যাল ডুয়েলস হারতো না, এবং তার এনার্জি লেভেল, তার ফিজিক্যালিটির জন্য সে কিন্তু ডিফেন্সিভলিও বেশ কিছু ডুয়েল জিততো, একই সাথে অফেন্সিভলিও সে ডুয়েল জিততো, কারণ সে অ্যাটাকার হিসেবে ভালো। গিলিয়ান সিমিওনের স্পেশালিটি যদি বলি, সে হয়তো বা সেভাবে এরিয়াস ডুয়েল জিতে না, কিন্তু তার ফিজিক্যালিটি স্ট্রং, সে কিন্তু তার ফিজিক্যালিটি দিয়ে তার ডুয়েলসগুলো জেতার চেষ্টা করে। এবং রিসেন্ট টাইমে যে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে অ্যাথলেটিকো মাদ্রিদ 5-2 করে হারালো, সেই ম্যাচের পারফরমেন্সে যদি যাই, গিলিয়ান সিমিওনে কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু নিচে ট্র্যাক ব্যাক করে এসে ডিফেন্ডিং করছে, এবং সেটা হচ্ছে যে এমবাপ্পে এবং ভিনিসিয়াস তাদের এগেনস্টে, এবং এই এমবাপ্পে ভিনিসিয়াসদের এগেনস্টে ডিফেন্ডিং করে কিন্তু সে কিন্তু এই ম্যাচে 4টা সাকসেসফুলি ট্যাকল জিততে পারছে। তার মানে যেটা বলা যায় যে এই ডিয়েগো সিমিওনের আন্ডারে সিমিওনে কিন্তু ডিফেন্সিভলিও নিজেকে ডেভেলপ করতেছে। তো এটা আসলে একটা অপশন। স্কালোনি যে ডেফিনেটলি গিলিয়ান সিমিওনেকে রাইট ব্যাক হিসেবে ইউজ করবে তা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, বাট সিমিওনেকে যদি রাইট ব্যাক হিসেবে ইউজ করা হয়, ইন দ্যাট কেস কিন্তু আর্জেন্টিনার রাইট উইংয়ে একটা স্পট খালি হবে, যে স্পটটা কিন্তু চাইলে মাস্তানতুনো, পাজ, শোলে এই 3 জনের যে কোনো একজন কিন্তু রেগুলার বেসিসে হয়তো বা চান্স পাবে। ইন দ্যাট কেস দেখা যাবে যে একই উইংয়ে মেসি খেলতেছে, সাথে মাস্তানতুনো অথবা পাজ অথবা শোলে খেলতেছে, যারা কিনা একই সাথে অনেক স্কিলফুল, ভালো ড্রিবলার এবং ক্রিয়েটিভ, এবং তাদের পাশ দিয়ে কিন্তু এবং এনার্জেটিক এবং ফাস্ট ফুলব্যাক হিসেবে গিলিয়ান সিমিওনে খেলতেছে। তখন কিন্তু একটা ভালো একটা কম্বিনেশন হবে স্কিল এবং ফিজিক্যালিটি এবং স্পিডের। তো এটা একটা অপশন, দেখা যাক স্কালোনি আউট অফ দ্য বক্স চিন্তা করে কিনা। সে এর আগে একবার আউট অফ দ্য বক্স চিন্তা করছিল, সেটা হচ্ছিল 2019 কোপায় রদ্রিগো ডি পলকে নিয়ে, যে রদ্রিগো ডি পল উদিনেসে খেলতো একজন লেফট উইং এর কাম সেকেন্ড স্ট্রাইকার হিসেবে। সেই রদ্রিগো ডি পলকে স্কালোনি টুর্নামেন্টের মাঝখানে হুট করে কিন্তু নাম্বার 8 রোলে মিডফিল্ডে শিফট করে, এবং ডি পলকে এই নাম্বার 8 এ শিফট করাটা কিন্তু স্কালোনির জন্য একটা মাস্টার স্ট্রোক ছিল। তো স্কালোনির জন্য এরকম একটা মাস্টার স্ট্রোক হইতে পারে কিন্তু গিলিয়ান সিমিওনেকে রাইট ব্যাক অথবা রাইট উইং ব্যাক হিসাবে খেলানো, কারণ এইভাবে খেলালে যে মলিনা বলি, মন্টিয়েল বলি, এদের যে অফ ফর্মটা, এই অফ ফর্মে যে আর্জেন্টিনার উইকনেস হতো, সেই উইকনেস কিন্তু কভার হবে। আবার সিমিওন যদি রাইট ব্যাক হিসেবে খেলে, তার পিছনে কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার জন্য খেলবে টটেনহামের ক্রিস্টিয়ানো রোনালদো, যে কিন্তু আর্জেন্টিনার বেস্ট ফরওয়ার্ড এবং বেস্ট সেন্টার ব্যাক, এবং সে কিন্তু আর্জেন্টিনার যে ডিফেন্ডার আছে তাদের মধ্যে কিন্তু সবচেয়ে ফাস্ট। তো এটা একটা রিস্কি মুভ হতে পারে, এটা একটা গ্যাম্বল মুভ হতে পারে, কিন্তু বলা যায় না, এই মুভটাও কিন্তু আর্জেন্টিনার জন্য ক্লিক করেও যেতে পারে। তো ডিসিশন থাকবে স্কালোনির উপরে। তো গিলিয়ান সিমিওনেকে রাইট ব্যাক খেলাইলে আসলে কি রকম সিচুয়েশন হতে পারে, এটা নিয়ে হচ্ছে কি আমার আজকের অ্যানালাইসিস। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। হোপফুলি নেক্সটে আরো কিছু অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির।